দেখো এখানে সামেশন একটা ফর্মুলা দেওয়া আছে, এটা আই ইকুয়াল টু জে থেকে শুরু হবে এবং কে থেকে শেষ হবে। তাহলে আমি যদি এটা সামেশন করি, তাহলে প্রথম হচ্ছে এ অফ জে, এরপরে প্লাস এ অফ জে প্লাস ওয়ান ডট 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 কতটুকু যাবে, কে পর্যন্ত যাবে। তাহলে এটা আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট থেকে শুরু হয়ে আপার লিমিটে গিয়ে শেষ হবে যে কোনো সামেশন। দেন এখানে আসি, এখানে আই এর মান টু থেকে শুরু, আর এখানে আই এর একটা ফাংশন দেওয়া আছে আই স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা ফোর এ গিয়ে শেষ হবে। তাহলে আই এর মান টু থেকে শুরু, তাহলে আই এর মান টু বসাবো প্রথমে, এরপরে থ্রি, এরপরে ফোর, ফোর এ গিয়ে শেষ। তাহলে এই ফাংশনটার মধ্যে আই ইকুয়াল টু টু থ্রি ফোর বসিয়ে সামটা করে ফেলবো। তো দেয়ারফর এটা 32 বেরোবে। এরপর হচ্ছে এটা হচ্ছে ইনফিনিটি লুপ। তাহলে ইনফিনিটি সাম, তাহলে এটা কোথায় গিয়ে শেষ হবে এটা আমরা জানি না। তাহলে আমার আয়ের মান জিরো থেকে শুরু, আর আয়ের ফাংশনটা হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস আই। তাহলে আমরা টু টু দি পাওয়ার মাইনাস আই তে প্রথমে জিরো থেকে শুরু করবো, তাহলে টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ডট 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 এভাবে যেতে থাকবে। তাহলে এটা এটার আনসার আমি এখানে টু দিছে। তাহলে এটা কিভাবে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে টু টু দি পাওয়ার জিরো মানে কত, প্রথম পার্ট থেকে আমার ওয়ান আসবে, তারপর পার্ট থেকে কত, আর টু টু দি পাওয়ার টু ইনভার্স ওয়ান মানে কত, ওয়ান বাই টু। এরপরে টু টু দি পাওয়ার মাইনাস টু মানে কত, ওয়ান বাই ফোর। তাহলে এরপরে মান যেগুলো আসবে সবগুলো কি ফ্র্যাকশনের মান আসবে, এবং মানগুলো কি খুবই ছোট 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 আসতে শুরু করবে। তাহলে এটা আমরা প্রেডিক্ট করতে পারি যে আমার এই সামটার মান ম্যাক্সিমাম কত হইতে পারে, দুই হইতে পারে। ঠিক আছে, মানে এরপরে কত হবে, টু দি পাওয়ার মাইনাস থ্রি জন্য ওয়ান বাই এইট, এরপর ওয়ান বাই সিক্সটিন, ওয়ান বাই সিক্সটি ফোর। এগুলো মানগুলো খুবই ছোট ছোট আসবে। তো সেই জন্য আমার এই ফাইনাল আনসারটা কত হবে, টু হবে, মানে অ্যাপ্রক্সিমেটলি টু হইতে পারে। এরপরে দেখো এই সাম, এখানে কি করতে বলছে, এক্স, এক্স হচ্ছে একটা প্রাইম সংখ্যা যার মান দশ থেকে ছোট। তাহলে দশের মধ্যে ছোট সব থেকে বড় প্রাইম সংখ্যা এক থেকে দশের মধ্যে কোনটা, সেটা হচ্ছে সাত। ঠিক আছে, আট নয় দশ এগুলো তো আর প্রাইম না। ঠিক আছে, ওগুলোকে দুই বা অন্য কোনো সংখ্যা দিয়ে বা ভাগ যাচ্ছে এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক থেকে দশের মধ্যে সাতই হচ্ছে কি আমার সব থেকে বড় প্রাইম নাম্বার। তাহলে আমার প্রাইম নাম্বার গুলার কি যোগ করতে হবে, এক থেকে দশের মধ্যে যে প্রাইম নাম্বার গুলো আছে ওগুলোর যোগফল করতে হবে। তাহলে এখানে আপার লিমিট আমি সাত বলে দিতে পারতেছি, আর লোয়ার লিমিট ওয়ান তো প্রাইম হয় না, তাহলে লোয়ার লিমিট হচ্ছে টু। তাহলে আমার ফাংশনটা এক্স স্কোয়ার, তাহলে টু সবগুলোর উপর স্কোয়ার করে করে থাকে, তাহলে টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, ফাইভ স্কোয়ার, সেভেন স্কোয়ার। কারণ এগুলা এক থেকে দশের মধ্যে প্রাইম সংখ্যা কোনগুলা, এগুলা। তাহলে সবগুলোর যোগফল হচ্ছে 87। তারপর এখানে কিছু রুল দেওয়া আছে, ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ইন্ডেক্সিং, শিফটিং, এগুলো লাগতেছে না আপাতত। আমরা এখানে পরে কয়েকটা ইয়া দেখবো। হ্যাঁ, যেমন এটা যদি দেখি, এখানে আমার কি করা হয়েছে, আমার ওয়ান ওয়ান ইন্টু হান্ড্রেড লিমিট দেওয়া আছে, আর কে স্কোয়ার এখানে সামেশন বের করতে। তাহলে আমি যদি এটাকে দুইটা পার্টে স্প্লিট করি, তাহলে আমি এক থেকে 49 নিতে পারতেছি, আর একটা হচ্ছে কত, 50 থেকে 100 পর্যন্ত নিতে পারতেছি। তাহলে এই যে কে স্কোয়ার বা আই স্কোয়ার থাকলে ফর্মুলা আমার কোনটা বা আমি নিচে আছে আমি দেখাই। সেটা হচ্ছে আমার এই ফর্মুলাটা। তাহলে ওয়ান থেকে এন পর্যন্ত আমার যদি বের করা লাগে, তাহলে আমি কে স্কোয়ার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস সিক্স। তাহলে আমরা যদি এই নিচেরটার জন্য করি, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান। তাহলে এই পার্ট, এই পরেরটা হচ্ছে কি 50 থেকে 100-র মধ্যে যোগফল বের করতে বলছে। তাহলে এটাকে দুইটা পার্টে স্প্লিট করলে এক থেকে 100 পর্যন্ত সাম বের করে এক থেকে 49 বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 50 থেকে 100 সামটা বের হবে। তাহলে এটাকে আমরা স্প্লিট করে যদি করি, সেটা কি হচ্ছে, এখানে যদি আমি সামের রুলটা, ফর্মুলাটা দিই। আচ্ছা, আমি পাশের একটা সেগমেন্ট খুলে রাখি ফর্মুলাগুলো। এই যে এই ফর্মুলাটা এন ইন্টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স। তাহলে এই ফর্মুলাটা আলটিমেটলি এখানে বসে দিলে শেষ। তাহলে এখানে আর এখানে বসালে আমার আনসার আসতেছে এইটা। তারপরে আমরা আই স্কোয়ারের এই ফর্মুলাটা দেখবো। সেটা হচ্ছে কি, এন কিউব ডিভাইড বাই থ্রি, এন স্কোয়ার ডিভাইড বাই টু, এন ডিভাইড বাই সিক্স। এরপর আরেকটা ফর্মুলা দেখবো, কে ইকুয়াল টু ওয়ান, আর আবার লিমিট এন, আর এখানে একটা সি আছে, সিটা কনস্ট্যান্ট হতে পারে। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে, সি ইন্টু এন মাইনাস ওয়ান মাইনাস আই প্লাস ওয়ান। তাহলে এই ফর্মুলাটা আমার পরের অঙ্কতে লাগবে। তাহলে আপার লিমিট এন আর কে আই থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হবে, এন ইন্টু সি ইন্টু এখানে যে ধ্রুবক পদটা থাকবে, এক দুই তিন চার পাঁচ ছয় যা থাকবে থাকুক, এন মাইনাস ওয়ান, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস ওয়ান, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস ওয়ান। আর এখানে সিগমা প্রপার্টিস একটা রুল দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখতেছি এ জে আর বি কে, এটা হচ্ছে মেইনলি ফাংশনটা। তাহলে প্রথম হচ্ছে এটার সাথে আমার এই
সাম সাম রুলটা অ্যাপ্লাই হবে, আর এটার সাথে এই সাম রুলটা অ্যাপ্লাই হবে, আমি যতটুকু বুঝলাম। দেখি, তো আমরা পরের ম্যাথে চলে যাই, যেটা আমাদের সলভ করা লাগবে। তাহলে দেখো, এটাতে দেখো এই ফর্মুলাটাতে, তাহলে আমি জে এর সাথে এটাকে নিলাম আর আই এর সাথে এটাকে নিব, তাহলে দুটোটাকে আমার এই পার্টে স্প্লিট করা শেষ, ঠিক আছে। তাহলে এই এই পার্টটাতে দেখো, যে এর মান 1 থেকে শুরু হবে 3-এ গিয়ে শেষ, ঠিক আছে। যে এর মান 1 থেকে শুরু হবে 3-এ গিয়ে শেষ, তাহলে 1 থেকে 3-এর যোগফল গুলো বের করবা। 1 2 3 4, তাহলে এই সামের কাজ শেষ, তাহলে এখান থেকে 6 আসবে। 6টা আমরা এটার সাথে গুণ করে দিব, তাহলে 6i হচ্ছে, ঠিক আছে। আর i এর মান 1 থেকে শুরু হয়ে 4-এ গিয়ে শেষ। তাহলে আমি 6টা যেহেতু ধ্রুবক, এটাকে বাইরে পাঠিয়ে দিলাম, যেহেতু এখানে কোনো i এর ফাংশন নাই 6-এর মধ্যে, এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে পাঠিয়ে দিলাম। এরপর হচ্ছে আহ এখানে যেহেতু আয় আছে, আমার আয়ের মানে 1 থেকে শুরু হবে 4-এ গিয়ে শেষ, তাহলে আমি 1 থেকে 4-এর যোগফল গুলো বের করবো, বের করে 6-এর সাথে গুণ করলে 60, দেওয়ার পর এটাও শেষ। এরপর হচ্ছে আমার এই প্রবলেমটাকে সলভ করতে হবে, যেহেতু এখানে দুইটা সাম ফাংশন দেওয়া আছে, আর আমার জাস্ট একটা ফাংশন দেওয়া আছে 3i, তাহলে এটাকে যদি আমরা 3i × 1 লিখতে পারি, তাহলে আমরা দুইটাতে কনভার্ট করে ফেললাম ওই সিগমা প্রপার্টিস রুল অ্যাপ্লাই করে। তাহলে 1-এর সাথে আমার যাবে এটা, আর 3i এর সাথে যাবে আমার এটা। তাহলে এটাকে আমরা এইভাবে স্প্লিট করে ফেলছি, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে যে সূত্রটা বললাম, এটা আমি এবার এবার বলি। লোয়ার লিমিট আই আর আপার লিমিট এন আর সি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমার ক্লু হবে কি, তাহলে এই পাশে আমরা ক্লুটা কাটাতে পারি, এখানে সি এর মান 1 দেওয়া আছে, জে ইকুয়াল টু আই এন, তাহলে ফরম্যাটটা সেম থাকলো। তাহলে সেক্ষেত্রে আমরা এই পুরোটা বলতে কি লিখতে পারি, n × i+1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1। তাহলে এই ক্লুটা আমরা মূলত এইখান থেকে লিখছি, ঠিক আছে। সি এর মান যেহেতু 1 আমার, তাহলে এখানে 1-এর সাথে পুরোটাই গুণ করলে এটাই থাকলো। এরপর হচ্ছে 3i এর সাথে সবগুলো গুণ করে দিব, তাহলে 3i এর সাথে আমরা গুণ করে দিলাম। গুণ করে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কি করবো, কমন নিব, ঠিক আছে। এই যে 3i² যেটা আছে, এটাকে আমরা আলাদা করে ফেলছি, এই পাশে মাইনাস দিয়ে লিখলাম, যেহেতু এটার আগে মাইনাস চিহ্ন। তাহলে আমরা সাম ফাংশনটাকে কি করলাম, দুইটার মধ্যে ভাগ করে দিলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম, ঠিক আছে। তাহলে এই পাশে কি থাকতেছে, 3in আর 3i, তাহলে এখান থেকে আমরা যদি 3iটা কমন নিয়ে ফেলি, মানে 3iটা পিছনে কমন রাখছে আর 3টা সামনে কমন রাখছে, তাহলে এখান থেকে বের হবে n+1 বের হবে, ঠিক আছে। তার এটাকে যদি আমরা কি কি করি, এখানে দেখেন i এর মান 2 থেকে শুরু হয়েছে, n এ গিয়ে শেষ হবে। এখন আমরা যদি সাম ফাংশনটাকে 1 থেকে শুরু করতে চাই, তাহলে 1 থেকে শুরু করলে এখানে i এর মান যদি 1 বসাই, তাহলে আমার ফাংশনটা দাঁড়াচ্ছে 3 × n+1 × 1, তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, 3 × n+1, এটা নিয়ে দাঁড়াচ্ছে। তাহলে এটা আমরা কি করতেছি, এক্সট্রা লিখতেছি, ঠিক আছে। যখন আমরা এটাকে 1 থেকে শুরু করতে যাচ্ছি, মানে সূত্রতে ফালানোর জন্য কি আমরা 1 থেকে শুরু করতে হবে। এখানে কিন্তু আইটা 2 থেকে শুরু হয়েছে, যেহেতু আমরা এখানে 1 থেকে শুরু করতেছি, তাহলে এর এই যে এক্সট্রা একটা পার্ট এখানে অ্যাড হয়ে যাচ্ছে এই সামের মধ্যেই। এই সামের মধ্যে তখন কি এই এক্সট্রা পার্টটা অ্যাড হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে আমরা কি করে দিলাম, এটাকে সাবট্রাক্ট করে দিলাম, 3 × n+1, 3 × n+1। তো এই জন্য এটাকে সাবট্রাক্ট করা হয়েছে, যেহেতু আমার ফর্মুলাটাকে আমরা কনভার্ট করে, মানে ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা কত, 2 থেকে শুরু হচ্ছিল, আমরা এটাকে 1-এ নিয়ে গেছি, ওই জন্য 3 × n+1টা আমরা বিয়োগ করতে হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে এই পার্টটা। হ্যাঁ, এই পার্টটাতে আমরা আসি। দেখেন এখানেও সেম কাজ করা হয়েছে, এখানে যেহেতু আমার ফর্মুলাটা i = 2 থেকে শুরু হচ্ছে এবং n এ গিয়ে শেষ হচ্ছিল, তো সেক্ষেত্রে এখানে আমরা যখন এর মান করব 1 থেকে শুরু করব, 1 থেকে শুরু করলে এই যে এই পার্টটাতে তখন কোন একটা এক্সট্রা পার্ট অ্যাড হবে, 3 আমরা প্রথম ভ্যালুটা কি হবে, i² না, তাহলে i² যদি আমরা 1 বসাই, আমরা ইনিশিয়াল ভ্যালু তো 1 থেকে শুরু হচ্ছে, 1টা আমরা এক্সট্রা অ্যাড করতেছি, তাহলে 1² মানে কত, 1, তাহলে আলটিমেটলি 3, এখানে তাহলে একটা 3 এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এবার আমাদের 3টায় কি করে দিতে হবে, সাবট্রাক্ট করে দিতে হবে। এখানে দেখেন সামনে একটা মাইনাস চিহ্ন আছে, যেহেতু এখানে আমার ব্র্যাকেট ইউজ করা হয় নাই, তাহলে আমার কি এখানে যখন আমরা মাইনাস দিতাম, মাইনাসে মাইনাসে আলটিমেটলি এটা কি হয়ে যেত, প্লাস হয়ে যেত, ঠিক আছে। আলটিমেটলি এটা কি হয়ে যেত, প্লাস হয়ে যেত, ওই জন্য এখানে ডিরেক্ট +3 করছে, আসলে এটা হবে ব্র্যাকেটে থেকে করলে আমার কত হবে, যেহেতু এখানে আমরা এক্সট্রা একটা 3 অ্যাড হচ্ছে, ওই জন্য আমরা 3টাকে বিয়োগ করে দিতে হইতো, কিন্তু যেহেতু এখানে ব্র্যাকেট ইউজ করে নাই, ওই জন্য
ওরা এটাকে প্লাস সাইন দিছে। এটা মনে করবেন না যে থ্রিটা আমরা এক্সট্রা করে অ্যাড করছি, এখানে নিচে লিখে দেওয়া আছে অ্যাড এন্ড সাবট্রাক্ট থ্রি। মানে আমরা যখন আই আই ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করবো, এটা যেহেতু টু থেকে শুরু হয়েছিল, আমরা যখন এটাকে ওয়ানে ওয়ানে নিয়ে যাচ্ছি গা, মানে এক ধাপ পিছনে নিয়ে যাচ্ছি গা, তখন কি আমরা একটা স্টেপ বাড়তেছে, মানে আই এর মান ওয়ান থেকে শুরু হচ্ছে তখন। তখন আমার কি একটা এক্সট্রা এক্সট্রা থ্রি অ্যাড হচ্ছিল এই পার্টটাতে, তখন আমরা এটাকে তিনটাকে আবার বিয়োগ করতে হইতো। আবার যেহেতু এখানে ব্র্যাকেট ইউজ করে নাই, সামনে একটা বিয়োগ চিহ্ন আছে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেছে, মানে এটা শর্টকাটে করে দিচ্ছে। সো দেয়ারফর এবার হচ্ছে আমাকে কনস্ট্যান্ট পার্ট গুলোকে আলাদা করে ফেলবো, যেহেতু ওগুলো তো সামেশনের মধ্যে ওগুলো কোনো কাজ নাই। যেমন এখানে আই এর মান ওয়ান থেকে শুরু হয়েছে, যেহেতু এখানে আইটাই ফাংশন, এখানে থ্রি এন প্লাস ওয়ান, এটা কোনো কাজ নাই, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে এখানে এখানে এই পার্টটাকে কমন নিয়ে থ্রি এন প্লাস ওয়ানটাকে বাইরে নিয়ে আসলাম। আর ভাগ থাকতেছে এন ইন এন এর মানে আই এক থেকে শুরু, আর এন এ গিয়ে শেষ, আর ফাংশন হচ্ছে আই। তাহলে এটার জন্য আমার ক্লু আছে। এই যে এটা আই এর মানে এক থেকে শুরু, এন এ গিয়ে শেষ, আই সমান সমান এখানে সামের সূত্রটা হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আচ্ছা, এই লাইনটা তো আরেকবার আমরা খেয়াল করি তাহলে। এখানে করা হয়েছে কি, যেহেতু আমার এটা ওয়ান থেকে শুরু করা হচ্ছিল, তখন আমরা কি করছিলাম, যেহেতু থ্রি এন প্লাস ওয়ান একটা এক্সট্রা পার্ট আসতেছে, এটা আমরা বিয়োগ করেছি। ঠিক আছে, যে এক্সট্রা পার্ট এটা বিয়োগ করেছি, অ্যান্ড দিস ইজ নট ইনসাইড অফ সাম ফাংশন। ঠিক আছে, এরপর হচ্ছে এই পাশে যেহেতু এটা প্লাস থ্রি কেন দেওয়া হয়েছে, এটা হচ্ছে মেইনলি হচ্ছে এই মাইনাসটা মাইনাসে প্লাসে এইখানে দেখেন বাইরে যেহেতু একটা কি মাইনাস ছিল, তাহলে আমার মেইনলি কাজ হচ্ছে ব্র্যাকেটের মধ্যে মাইনাস থ্রিটা করা। ঠিক আছে, ব্র্যাকেট যেহেতু এখানে তুলে ফেলছি, বা কোনো এখানে ব্র্যাকেট নাই, তাহলে মাইনাসে মাইনাসে মানে সেটা প্লাস থ্রি হয়ে গেছে। এখানে আলটিমেটলি এই জায়গা থেকে মাইনাস থ্রিটা বিয়োগ করা হয়েছিল, যেহেতু বাইরে একটা মাইনাস চিহ্ন ছিল, ওই মাইনাসে 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 এটাকে প্লাস করে দিয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা, এই দুটোটাকে এখানে জাস্ট কমন নেওয়া হয়েছে, থ্রি কমন নেওয়া হয়েছে। থ্রি কমন নেওয়ার পর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস এন মাইনাস ওয়ান হবে। তাহলে মাইনাস এন মাইনাস ওয়ান, আর এখান থেকে থ্রি কমন নিলে ওয়ান। তাহলে আলটিমেটলি বাকিগুলো হচ্ছে ক্যালকুলেশন। আর এখানে হচ্ছে আই স্কোয়ারের ফর্মুলাটা দিছে। আই স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে কি, এন কিউব ডিভাইড বাই থ্রি, এন স্কোয়ার ডিভাইড বাই টু, এন ডিভাইড বাই সিক্স।